কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দৌড়ে পা রেখে সকলকে চমকে দিয়েছিল দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। তবে সুদিন দীর্ঘস্থায়ী হলো না। এআই এর লড়াইয়ে বিরাট ধাক্কা খেল সংস্থাটি। মাত্র 4 মাসে আন্তর্জাতিক বাজারে $122 বিলিয়ন পড়ল স্যামসাং এর বাজার দর। অর্থাৎ রিপোর্ট বলছে প্রায় 1/3 সম্পদ হারিয়েছে সংস্থাটি। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক সংস্থা ব্লুমবার্গ। রিপোর্ট বলছে এআই এর লড়াইয়ে নামলেও প্রযুক্তিগত দিকে একাধিক ক্ষেত্রে স্যামসাং পিছিয়ে থাকার জন্য বাজারে গুরুত্ব হারাচ্ছে। যেসব ক্ষেত্রে স্যামসাং এর দুর্বলতা উদ্বেগের কারণ হয়ে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এআই মেমোরি। এখানে স্যামসাং এর অন্যতম প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স এই সংস্থা যেখানে একের পর এক চমক এনে বিশ্ববাজারে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, সেখানে স্যামসাং এর হাল বেহাল। এই ক্ষেত্রে বিশ্ববাজারে আধিপত্য বজায় রেখেছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এআই এর বাজারে একাধিক ক্ষেত্রে দুর্বলতার জেরে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। তথ্য বলছে শুধুমাত্র জুলাই মাসে $10.7 বিলিয়ন স্টক বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। সময় যত গড়াচ্ছে স্যামসাং এর শেয়ার তত বেশি বিক্রি করছেন বিদেশি বিনিয়োগকারীরা। গুরুতর এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া স্যামসাং। অত্যাধুনিকতার সঙ্গে পাল্লা দিতে এবং নিজেদের সমস্যা অনুধাবন করে চলতি বছরের শুরুতে মেমোরি চিপ বিশেষজ্ঞ জুন ইয়ং ইউনকে সেমিকন্ডাক্টর বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করেছে সংস্থা। তবে অবস্থার খুব বিশেষ বদল ঘটেনি। ব্লুমবার্গের রিপোর্ট বলছে এআই মেমোরিতে স্যামসাং এর এই দুর্বলতার জেরে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। গত 4 মাসে ধাপে ধাপে সংস্থার বাজার দর কমল $122 বিলিয়ন। এদিকে চলতি বছরের জানুয়ারিতে লঞ্চ হলো বহুল প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের 3টি ফোন। ফোন 3টি হলো স্যামসাং গ্যালাক্সি S24, স্যামসাং গ্যালাক্সি S24 প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। বাজারে 3টি মডেলের ভালো চাহিদা রয়েছে। রিফাত আর ইসলাম, একুশে সংবাদ।